আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব মুখে কচু দিয়ে সামুদ্রিক মাছ। এখানে দেখতে পাচ্ছেন সুরমা মাছ নিয়েছি। প্রথমত কড়াইতে চলে যাচ্ছে। এখানে মাছ ভাজার জন্য কিছু তেল দিয়ে দিব। এখন এই তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, অনেক সময় গরম তেল কিন্তু গায়ে ছুটে আসে। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। মাছটা এবার আলতোভাবে তুলে নিব, উল্টিয়ে দিব। সামুদ্রিক মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো পুকুরের মাছের চাইতে সামুদ্রিক মাছটা বেশি পছন্দ। এটা যদি ভুনা কিংবা রান্না যেভাবে করে না কেন খুব ভালো লাগে। আমি সব মাছ উল্টিয়ে নিয়েছি। দেখছেন দুই পিঠে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এক এক করে উঠিয়ে নিব। কড়াইতে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। এর মধ্যে আমি বাটনা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, রসুন, আদা এবং পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা কষানো বেশ ভালোভাবে হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন পানি যোগ করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, যেহেতু কাঁচা মরিচ দিয়েছেন। আর যারা ঝাল খেতে একটু পছন্দ করেন তারা দুটো একসাথে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ কষানোটা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকেই মুখে কচুগুলো সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। মুখে কচুগুলো খুবই ছোট ছিল, সে কারণে সিদ্ধ করে নিয়েছি। বড় হলে অবশ্যই ছুলে নেওয়া যেত। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটার সাথে মুখে কচুটা ভালোভাবে মিশে যায়। কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ পানিটা শুকিয়ে গিয়েছে। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, তবে আমি এই ক্ষেত্রে একটু ঝোলটা একটু বেশি রাখবো। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে কচুমুখী দিয়ে আপনার সামুদ্রিক মাছ রান্না কিন্তু খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে যাতে তরকারির সাথে মাছটা মিশে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তরকারিটা বেশ উতলে আসছে।
আমার রান্নাটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।